আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল এর এই টেবিলটি নিয়ে। তো আমরা ইতিমধ্যে ধারাবাহিক কিছু ক্লাস এইচটিএমএল এর উপরে করেছি। তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে আসবা, তারপর এই ক্লাসটাতে চলে আসবা। এই ক্লাসটা আমরা কিভাবে কমপ্লিট করব, তো আমরা একটু দেখি। এখানে মূলত যে এখানে কি বলছে দেখো, নিচে একটা লেখা আছে যে বাংলাদেশ লেখাটি লাল রং করতে হবে এবং গুগল লেখাটি www.google.com এর সাথে লিংক করতে হবে। তো আমরা একটা এইচটিএমএল শুরু করার জন্য আমরা শুরুতেই আমরা কি লিখি, এইচটিএমএল। এরপর আমরা এখানে হেড লিখি, হেড। এটার পরে আমরা টাইটেল লিখি, TITTL, টাইটেল। টাইটেল ক্লোজ করি, TITT। এগুলো নরমালি আমরা যেভাবে লেখার দরকার সেভাবে লিখি। এখানে কোনো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এর আগের ক্লাসগুলোতে, তো এখানে আর বেশি আলোচনা করার দরকার নেই। আমাদের মেইন কাজ বডি থেকে, ঠিক আছে? তাহলে বডি থেকে, বডির মধ্যে আমরা এই টেবিলের কাজটা করব। টেবিলের কাজ করার জন্য আমাদের শুরুতেই এখানে যেহেতু একটা টেবিল, তাহলে আমরা লিখবো টেবিল, টেবিল বর্ডার 1, ঠিক আছে? তারপর আমরা এখানে যেহেতু সেলগুলোর মধ্যে কোনো ফাঁকা নাই, এই জন্য আমরা কি সেল স্পেসিং ইউজ করতে পারি। সেল স্পেসিং 0, এটা না ইউজ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কিভাবে টেবিলের কাজটা করব। টেবিল বর্ডার কেন আমরা 1 দিয়েছি, কারণ এখানে দেখো সবগুলো সিঙ্গেল লাইন। এই যে টেবিলটা আছে, টেবিলের যে বর্ডার, তুমি তো বুঝো যে কোনো একটা ছবির মধ্যে আমরা বর্ডার ইউজ করলে ছবির চারপাশে একটা বর্ডার চলে আসে। এখন 1 দ্বারা বোঝাচ্ছে টেবিলের বর্ডার এখানে সিঙ্গেল লাইন আছে, এই জন্য আমরা 1। যদি আমরা এখানে 2 ইউজ করি তাহলে টেবিলের বর্ডারটা একটু মোটা হয়ে যাবে। আর সেল স্পেসিং মানে কি একটা সেলের সাথে একটা সেলের স্পেস নাই, তো এই জন্য সেল স্পেসিং কি 0। এরপরে চলে আসি আমাদের প্রত্যেকটা টেবিল বর্ডারের পর আমরা TR দিয়ে শুরু করি, TR। এই TR এর ভিতরে প্রথমে এখানে এই জায়গা এটা একটা কি TD, এই জন্য আমরা এখানে TD লিখবো। টিডির ভিতরে দেখতেছি আমরা, দেখো এখানে একটা টিডি, কিন্তু এখানে দুইটা কলাম মিলে একটা কলাম হয়েছে, এই জন্য এখানে কি টিডি কল স্পেন 2, ঠিক আছে? তারপর এই যে এটা আরেকটা কি টিডি, এটা শেষ করার পর আমাদের এই টিডি ধরতে হবে। তারপরে এই টিডি ধরার পরে একটা টিয়ার শেষ হবে, তারপর আবার নতুন করে আরেকটা টিয়ার শুরু হবে। সেই টিয়ারের জন্য এই দুইটা টিডি হবে। টিডি দুইটা শেষ করার পর আবার আরেকটা টিয়ার হবে, সেই টিয়ার এই দুটো লিখবো। লেখার পরে টিয়ার শেষ করে এরপর নতুন আরেকটা টিয়ার হবে, সেই টিয়ার এটার সাথে এটা হবে। তারপর টিয়ার ক্লোজ হবে, আবার আরেকটা টিয়ার হবে, টিয়ার হয়ে গুগলটা শেষ হবে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ শেষ করব। তাহলে এবার আমরা চলে আসি এখানে আমাদের কি লেখা আছে। যেহেতু এই লেখাটা মাঝখানে আছে, আমরা এখানে এই যে বাংলাদেশ লেখাটা আমাদের সেল বা কলামের মাঝখানে আছে, এই জন্য আমরা কল স্পেন সেন্টার কল, সরি, এখানে আমরা ইউজ করতে পারি অ্যালাইন সেন্টার। যেহেতু মাঝখানে আছে এই জন্য আমরা অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা লিখবো কি বাংলাদেশ। বাংলাদেশ লেখার পরে টিডিটা শেষ করব। তারপরে নতুন করে আরেকটা টিডি শুরু হবে। সেই টিডির ভিতরে আমরা দেখতেছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো কেটে গেছে। 5টা রো কেটে যে একটা রো এর ভিতরে হয়েছে, তাহলে টিডি রো স্পেন, ঠিক আছে? যদি এভাবে কেটে যায় তাহলে সেটা রো, আর এভাবে যদি কাটে সেটা কি কলাম। তাহলে রো স্পেন কত? রো স্পেন আমাদের 5টা, ঠিক আছে? তো তুমি দেখবা এখানে আসলে আলটিমেটলি এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এই ঘরে একটা, 5টা। তাহলে এই 5টা তোমার রো স্পেন কেটে এই লেখাটা ইমেজ দেখাটা হবে। তাহলে ইমেজের জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? IMGSRC। এসআরসি আমাদের ইমেজের নাম ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি। তারপর আমাদের হাইট ধরো 100, আর ওয়াইড WIDT ওয়াইড আমাদের 50, ঠিক আছে? এই তো আমাদের ইমেজ অ্যাড করা শেষ। তাহলে এখানে ইমেজটা যেহেতু এমটি ট্যাগ, ইমেজের সাথে কিছু হবে না। তারপর আমাদের টিডিটা আমরা ক্লোজ করে দেব, টিডি ক্লোজ করে দেব, ঠিক আছে? টিডি ক্লোজ করে দেওয়ার পরে আমাদের নতুন আবার টিআর ক্লোজ হয়ে যাবে, টিআর ক্লোজ। দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। প্রথম যে টিআরটা আমরা
শুরু করেছিলাম সেই টিয়ারটা আমরা হচ্ছে কি শেষ করেছি। এইটা আর এটা মিল হচ্ছে কি একটা টিয়ার। সেই টিয়ারের ভিতরে একটা টিডির মধ্যে হচ্ছে আমরা যা লেখা দরকার সেগুলো লিখেছি, পরে আরেকটা টিয়ার টিডির মধ্যে যা লেখা দরকার সেটা আমরা লিখেছি। এরপর নতুন করে আমরা এটা একটু মুছে ফেললাম, মুছে আমরা হচ্ছে নতুন করে আমরা আরেকটা কি লিখবো, টিয়ার লিখবো। টিয়ার, সেই টিয়ারের ভিতরে হচ্ছে আমাদের একটা টিডি হবে, সেই টিডির ভিতরে হচ্ছে আমাদের এবিসি লেখাটা আছে, কিন্তু এবিসি লেখাটা কাট কেটে দেওয়া আছে, কেটে দেওয়া থাকলে আমরা কি লিখি, ডেল লিখি। তারপর হচ্ছে এ বি সি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ডেল ক্লোজ করব। ডেল ক্লোজ করার পরে আমাদের টিডিও ক্লোজ হয়ে যাবে, টিডি ক্লোজ। তারপর আরেকটা টিডি হবে, সেই টিডির ভিতরে হচ্ছে আমাদের বি সি ডি, তারপর হচ্ছে টিডি ক্লোজ হবে। এখানে কোনো কল স্পেন রো স্পেন হবে না, কারণ হচ্ছে এখানে আলটিমেটলি কোনো কলাম এবং হচ্ছে রো কাটা যায়নি। এরপর হচ্ছে আমরা আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে টিআর লিখবো, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কি লিখবো, টিআর লিখবো। তাহলে হচ্ছে আমাদের টিআর শেষ। এরপর হচ্ছে নতুন করে আমরা কিন্তু আরেকটা টিআর শুরু করব, টিআর। সেই টিআর হচ্ছে আমাদের কি হবে, সেই টিআর এর ভিতরে হচ্ছে আমি এখানে দাগ দিয়ে নিলাম, এখানে লিখবো টিআর এর ভিতরে হচ্ছে আমাদের টিডি হবে। এই টিডির মধ্যে কোনো কিছু কাটা যায় না, এই জন্য হচ্ছে এইচ টুটা হচ্ছে নিচে আছে, এই জন্য হচ্ছে আমাদের সুপ ট্যাগ ইউজ করতে হবে। সুপ দিয়ে হচ্ছে টু লিখবো, তারপর হচ্ছে সুপ ট্যাগ হচ্ছে শেষ করব। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এস ও লিখবো, আবার ফোরটা নিচে আছে, ফোরটা নিচের জন্য সুপ সুপ ট্যাগ লিখবো, ফোর লিখবো, তারপর হচ্ছে সুপ ট্যাগ হচ্ছে শেষ করব। এটা হচ্ছে আমাদের একটা টিডি, এভাবে হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। তারপর হচ্ছে নতুন করে আরেকটা টিডি লিখবো, সেই টিডির ভিতরে হচ্ছে আমাদের কি লেখা আছে, এসিডি, কিন্তু এটা আন্ডারলাইন করা আছে, এই জন্য হচ্ছে আমরা ইউ লিখবো, ইউ লিখে হচ্ছে এসিডি। এরপর হচ্ছে আন্ডারলাইন ক্লোজ করব, তারপর হচ্ছে আমাদের টিডি ক্লোজ হবে, টিডি ক্লোজ হবে। তো এটা আমাদের হচ্ছে এই টিডি ক্লোজ হওয়ার পরে এই যে আমরা যেখানে টিআর শুরু করছি সেই টিআরটা এখানে আমরা শেষ করে দিব, ঠিক আছে, সেই টিআরটা আমরা এখানে শেষ করে দিলাম। তার মানে আমরা কয়েকটা টিআর শেষ করে ফেলছি। তাহলে হচ্ছে এটা একটু তোমরা লিখে নাও। এরপর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আরেকটা টিআর শুরু করব। সেই টিআরটাকে, সেই টিআরটা হচ্ছে এই যে টিআর, এই টিআর এর ভিতরে দেখো এখানে দেখো আবার টিডি আছে, তাহলে হচ্ছে টিডি, সেই টিডির মধ্যে কিন্তু এই যে এখানে একটা কলাম ছিল, মানে রো ছিল, সেই রোটা কাটা গেছে, তাহলে হচ্ছে রো স্প্যান 2, ঠিক আছে, রো স্প্যান 2। এখন এই টিডির ভিতরে আমাদের একটা আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট থাকলে আমরা হচ্ছে ওয়েল টাইপ এগুলো গোল যেহেতু আছে এই জন্য হচ্ছে গোলের ভিতরে বরাদ করা আছে ডিক্স, ওয়েল টাইপ ডিক্স। এই ডিক্স লিখবো, লেখার পরে এলআই দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এ লিখবো, এলআই ক্লোজ করব। তারপর হচ্ছে কি এলআই দিয়ে মানে লিস্টগুলো অন্তর্ভুক্ত করার জন্য এলআই ট্যাগ ইউজ করতে হয়। আবার হচ্ছে ইউএল, সরি আনঅর্ডার লিস্ট, এই জন্য হচ্ছে আমরা এখানে ইউএল লিখবো। আনঅর্ডার লিস্ট এই জন্য কি লিখবো আমরা এখানে ইউএল, আর অর্ডার লিস্ট হলে আমরা হচ্ছে ওয়েল লিখি। এরপর হচ্ছে ইউএল যেটা লিখছিলাম সেই ইউএলটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে, ইউএল ক্লোজ। ইউএল ক্লোজ হওয়ার পরে আমাদের হচ্ছে কি ক্লোজ হবে, টিডি ক্লোজ হবে, ঠিক আছে, টিডি ক্লোজ হবে। টিডি ক্লোজ হওয়ার পরে নতুন করে আরেকটা টিডি হবে, সেই টিডির ভিতরে হচ্ছে আমাদের নতুন করে আরেকটা টিডি, সেই টিডির ভিতরে আমরা কি লিখবো, যেহেতু এটা খালি ঘর, খালি ঘরের জন্য আমরা হচ্ছে এন্ড সাইন এন বি এস পি কথাটা লিখে রাখবো, ঠিক আছে, খালি ঘরের জন্য আমরা হচ্ছে কি এন্ড সাইন এন বি এস পি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে টিডি লিখবো। এই এন্ড সাইন এন বি এস পি মানে হচ্ছে নন ব্রেকিং স্পেস, যদি কোনো খালি ঘর থাকে তাহলে হচ্ছে আমরা এই কথাটা লিখবো। এরপরে হচ্ছে আমাদের টি আর ক্লোজ হবে, টি আর ক্লোজ হবে, ঠিক আছে। টি আর ক্লোজ হওয়ার পরে আমাদের টি আর আরেকটা টি আর শুরু হবে, আরেকটা টি আর শুরু হবে, সেই টি আর এর ভিতরে হচ্ছে টিডি হবে, টিডি, ঠিক আছে, সেই টি আর এর ভিতরে হচ্ছে টিডি হবে। টিডির মধ্যে কিন্তু এখন আসছে হচ্ছে গুগল, গুগল লেখাটা হচ্ছে কি লিংক করতে হবে। লিংক করতে হলে আমাদের অ্যাঙ্করটাকে ইউজ করতে হবে, এ হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে আমাদের www.google.com, এটা হচ্ছে আমাদের লিংক। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে গুগল লেখাটা লিখে দিব, গুগল লেখাটা লিখে দিলাম। এরপর হচ্ছে অ্যাঙ্করটা একটা ক্লোজ করলাম। এরপর হচ্ছে টিডি শেষ হবে, টিডি শেষ হওয়ার পরে টি আর শেষ হবে, ঠিক আছে। তো আমরা ধারাবাহিকভাবে সবকিছু হচ্ছে কি শেষ করেছি। টি আর শেষ করার পরে কিন্তু আমাদের টেবিলের কাজটা মোটামুটি শেষ। এরপর হচ্ছে আমাদের টেবিল শেষ করে দিতে হবে, টেবিল শেষ করে দিব। টেবিল শেষ করার পরে হচ্ছে আমরা বডি শেষ করব, বডি শেষ করার পরে হচ্ছে আমরা HTML শেষ করব। আমাদের জায়গা নাই দেখে আমি এই কথাটা হচ্ছে কি উপরে এখানে লিখছি, তোমরা এগুলো হচ্ছে একটার পর একটা নিচে লিখে যাবা, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত ছিল। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।